শিশু ধর্ষণের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে বলাৎকারকে ধর্ষণ হিসেবে দেখা সহ ধর্ষণের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়েছে। সংশোধিত আইনে ডিএনএ রিপোর্ট না থাকলেও আদালত যদি মনে করে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে ধর্ষণের বিচার করতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংশোধনের বিস্তারিত নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিলে সংশোধিত আইনে বিচারকের স্বপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে। নির্যাতন সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু ডেফিনেশন এনেছি। ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এছাড়া ধর্ষণের সংজ্ঞাটাকে ওয়াইড করা হয়েছে, বলাৎকারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। যে কোনো, আমি খুব বিশদ বর্ণনা যাচ্ছি না আপনাদেরকে, শুধু বলতে চাচ্ছি BNWL এর মামলাতে যে ডেফিনেশনটা ছিল সেটার অনেকাংশ এখানে আনা হয়েছে। শুধুমাত্র প্রকৃত মানে পেনিট্রেশন না, যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার বায়ুপথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয় সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি। এটা আপনারা মানে যে কোনো ফর্মে যদি ধর্ষণ হয় এটা আমরা ওয়াইড করে দিচ্ছি। ধর্ষণ বেড়ে যাচ্ছে।